আব্বা যখন মারা যায় তখন মালয়েশিয়ায় ছিলাম। আমার কেউ খবর দিতে চায় নাই। হুজুর, আমার জীবনে এটা হলো সবচেয়ে ইতিহাস যে আমি বিদেশ থাকা অবস্থায় আমার আব্বা আমার সাইরে চলে গেছে। ঠিক ইলিয়াস রহমান জিহাদি মাদ্রাসায় থাকা অবস্থায় তার মা চলে গেছে। আমার নবীও এখন বাবার কবর দেখতে যাওয়ার সময় মা বলতেছে, তুই তোর বাপ রে বাপ রে ডাক দাবি দেখবো, তোর বাপ কবর তোড়ে নি, ডাক দে, জোরে ডাক দে। আমার নবী এইভাবে ডাক দিছে, আব্বা, ও আব্বা। মক্কার কত ছেলে বাপ পেয়ে ডাকে, কোলে ওঠে, তুমি আমার একটু নিবা না? তুমি একটা ঘন্টার জন্য আমার উইটা কবর থেকে কোলে নাও। নবীর চোখের পানিতে বুক ভাসে, বনের পশু পাখি গুলো কাঁদতে। মাইসারা বলে, কুরাইশ ভাই আমি আর শুনতে পারছি না, আমার বুকটা ফাটিয়া যাইতেছে। আমার নবী বলে, মাইসারা রে, আমি আমার মায়ের সাথে কথা বলতে 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 হঠাৎ করে দেখি আমার মা আমাকে পিছনের থেকে ডাক দিয়ে বুকে নিয়ে কয়, মুহাম্মদ রে, আর কাঁদতে হবে না, আজ থেকে আমি তোমার মা, আজ থেকে তোমার বাবা। এ মাইসার, আমি আমার মায়ের সাথে নানার বাড়ি চলে আসলাম, ঘরের মধ্যে বসে আছি। ইন দি মিন টাইমে রাত যখন 11টা বাজে বাজার, এখন রাত 11:15 বাজে। ঠিক আমেনা এই টাইমে যুবক এখন একটা আওয়াজ দিও। আমার নবীর বুকের মধ্যে নিয়ে বলে, মুহাম্মদ রে, আমার চোখের সামনে এমন কিছু দেখতেছি বাবা, জীবনে তারে দেখলে আর মা ডাকা যায় না। আবার বিশ্ব নবী মার মাথার কাছে একবার যায়, মায়ের পার কাছে একবার যায়, মায়ের পাও দুটো ডলে, আবার মাথার মধ্যে ডলে বাবা। আমি না বলে, মুহাম্মদ রে, আর ডলতে হবে না বাবা, আবারে তুমি বিদায় দিয়ে দাও মুহাম্মদ। হে মাইসার, আমার মা আমার সাইরা চলিয়া গেল রাত 11টার সময়। আমি আমার মাকে মদিনায় রাইখা 6 বছর বয়স, এখন আমার 17 বছর বয়স, খাদিজার বাড়ির ছাগল নিয়ে আসছি। বলতো মাইজার, আমার বুকের মধ্যে কত কষ্ট, এ আমার বাবারা বাইরা, মা বারা বাইরা, আমি জানি না কার অন্তরে কি কষ্ট আছে। শুধু হাত দুটা আসমানের দিকে উঠাইয়া আমার মাওলার জোরে একটা ডাক দাম তো বাবা, জোরে একটা ডাক দাম তো, আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আল্লাহ বলে ডাক দে, যুবক ডাক দে, ডাক দে, আজকে সব পেশেন্টে শুনবার ডাক দে, সব পেশেন্টে শুনবার ডাক দে, আল্লাহ কিছু ডাক দিয়ে যা সারা সাইয়ালাও। আল্লাহ দেখো এদের মধ্যে আমার কোন বাবার জানো বাবা নাই, মা নাই, এদের জীবনের গুণে মাফ করে দাও। কোন বাবাদের সন্তান যেন প্রবাসী ইটালি অনেক কষ্টে আছে, কাগজ নাই। প্রবাসীদের কষ্ট পৃথিবীতে কেউ জানে না, ঠিক না বেটি? জোরে কন, আরো জোরে করছি। এই জন্য কোলের মধ্যে বড় করছি, আমার ভাতিজার রোদ্রে নামতে দেই নাই। যেই ভাতিজা রোদ্রে নামলে আল্লাহ তার জন্য ডিজিটাল একটা সাথী লাগাই দিয়েছে, যেন রোদ্রের তাপ না লাগে। তাহলে আমি দায়িত্ব নিব না? না, আমি আগে খাদিজার লগে কথা কইলি। ম্যাডাম, আপনি কি আমার ভাতিজারে নিতে চাইতেছেন? হ্যাঁ আবু তালেব সাহেব, কারণ এরা দুইজন মাত্র 1 মাসের ছোট বড়। আলহামদুলিল্লাহ বলেন, এরা দুইজন স্বাস্থ্য ভাই বোন, 1 মাসের ছোট বড়। হ্যাঁ, আমি চাইতেছি আবু তালেব সাহেব, আপনার ভাতিজাটারে বিশ্বস্ত হিসাবে আমার বাড়ি ম্যানেজার দায়িত্ব দিতে। আবু তালেব বললেন, এত বড় দায়িত্ব আমার ভাতিজা পারবে না। একটা কথা বলি শোনেন। কি? আমার ভাতিজা আপনার বাড়ি সে কইতাছে ছাগল চড়াইবো, তার ওই দায়িত্ব দিলে দেন, আগে ঢুকান। মা খাদিজা বললেন, আপনি যদি বলেন সে যত প্রকার ফ্যাসিলিটি চাবে, আমার ব্যবসার অর্ধেক লভ্য অংশ তারে দিব। সে শুধু বইয়া গণনা করবে কোন কাফেলা আমার বাড়িতে আসছে, কোন কাফেলা যাইতেছে, এই খালি আপনি হিসাবটা দিলেই হবে। আর আরেকটা জিনিস মনে রাখেন, আমার নবী লিখতেও জানতেন না, কোন জিনিস দেখে পড়তেও জানতেন না। নবী আমার জীবনে একটা জিনিস যেটা দেখতেন কোনোদিন ভুলতেন না। জোরে 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 জোরে, এই মুসলমানের পোলা, আমার নবী এত ব্রিলিয়ান্ট ছিলেন, কিয়ামত পর্যন্ত আমার নবী কথা বলতেন না।
ঠিক আছে, আশা হোক আমার নবীর জীবনের এখন কাটবেন। জীবনের প্রথম 325টা ছাগল নিয়ে জাবালে আবি হুবাইব হাদিস সাহেবরা যারা জীবনে যাইতে চান যাবেন, দোয়া করে যায় আপনাদের লাগে ওই পাহাড়টা দেখে আসবেন। জোরে করে মারহাবা। জাবালে নূর যেখানে কোরআন নাযিল হয়েছে, এই পাহাড় থেকে 4 কিলোমিটার দূরে, এখানে এই পাহাড়টা এখনো দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছে। বাজারে আমার বিশ্ব নবী 325টা ছাগল লয়া বাবা যাইতেছে মাইসারাকে সঙ্গে লয়া। যখন মাইসারাকে সঙ্গে নিয়ে বলে, মাইসারা রে তুমি প্রতিদিন কোন পাহাড়ের কাছে ছাগল চড়াইতে যাও? মাইসারা বলে, কুরাইশ ভাই, আল আমিন ভাই, আমি জাবালে আবি হুবাইব, জাবালে সারা, জাবালে ইয়াসার, এরকম 3টা পাহাড়ের কাছে মাঝে মাঝে যাই। নবী বলে, এ মাইসারা কোন খামারের মধ্যে রাম ছাগল বেশি? মাইসারা বলতেছে, এই খামারের মধ্যে রাম ছাগলের সংখ্যা বেশি। আমার নবী ওই ছাগলের খামারের মধ্যে ঢুকলেন, বাজান ঢুকিয়ে একটা রাম ছাগলকে ডাক দিলেন, কানে কানে বললেন, ইয়া গানাম ইত্তাকুল্লাহ আনা ইবনে আব্দুল্লাহ। এ ছাগল, আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ। আমি আর রাজি করি না। আল্লাহুম্মা আমিন। রেডি? জোরে কইবেন, এ ছাগল, আনা ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করবি, লা হারাবা, কষ্ট দিবি না, দৌড়দৌড়ি করবি না। আমি তোকে খাদেম হিসাবে আসছি, তোকে ঘাস খাওয়াইতে লয়ে যাবো। যখন নবী কইছে আনা ইবনে আব্দুল্লাহ, ছাগল কইতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ। ছাগলের ভাষা তো নবী শুনতাছে, যখন বলছে আনা ইবনে আব্দুল্লাহ, ছাগল কয় মুহাম্মদ রাসূলুল্লাহ। রাম ছাগলে কইতেছে, কারণ রাম ছাগল তো চিনে লাইছে। এবার চিৎকার মারবেন আর কারবেন, আমার কোন নবীরে ভারতের পুরোহিত সন্ত্রাসী বলে গালি দেয়, চরিত্রহীন বলে গালি দেয়, তাহলে বাংলাদেশে আয়, তোর জাগায় পুঁতে ফেলবো, তোর জাগায় পুঁতে ফেলবো, তোর জাগায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। এই মারহাবা বলো। আল্লাহ এই যুবকের কণ্ঠকে হাউজে কাউসারের বিনিময়ে ফেরত করে নাও। এই যুবক নবীর প্রেম নিয়ে যখন লাভ দিয়ে দাঁড়ায় যাবি এর মতো, আমি কোরআন হাতে নিয়ে বললাম, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের গাড়িতে তোরে জান্নাত দিতে পারে। পুরোহিতের কত বড় সাহস, ওই আকাডার বাচ্চা ওই নবী মুহাম্মদ 11টা বিয়ে করছে, তার চরিত্রের সমস্যা ছিল। তোর রাধা কৃষ্ণ সারা জীবন মামিরে নিয়ে বনে বনে বাঁশি বাজাইলো, তোর কৃষ্ণ তার মামিরে লইয়া। কথা কর না কেন? জীবনে মামিরে বিয়ে করে, সারা জীবন জিনা করছে। কথা কর না কেন? তোর কালী আর স্বামী গণেশ ছাগল রে পাইন মারতো, ছাগলের ঘরে যে দরা খাইয়া মাথা কাটে, তখন কানে এমনি খারাই দিছে। কেন? দেখা যায় স্বামীর মাথা কাটছি। এগুলো আমরা জানি, জীবনে বলি না, তোদের ধর্মে আঘাত লাগবে। কথা ঠিক না বেঠে? তোদের 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 যে সবচাইতে বড় কালিমা তোদের পবিত্র করতে হয়, বেশ্যাখানার মাটি লাগে। জীবনে বললাম না, কেন বলি নাই? ধর্মে আঘাত লাগবে। আমার কলিজার নবীরে যখন আঘাত করবি, প্রত্যেকটা আঘাত আমরা দিতে ফরজ হয়ে যাবে। কথা বলেন না কেন? ইসকন এত বাড়ত না, আলিফকে হত্যা করত না। বিগত সরকার ছিল তাদের সবচেয়ে দাদা বাবু। এখন দেখছে যখন গেছে গে আমাকে অবস্থা কি হইব, আমাকে কুত্তার মতো কোবাইব। নতুন করে একটা ফোন দিয়ে আসছিল, হবে না, শাহজালাল আমার দেশে হবে না। কোরআন বুকি নিয়ে বললাম, আমরা আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত ইসলাম করি, জাতীয় পার্টি করি, যেটা আমরা সেটা করতে পারি। আমার নবীরে নিয়ে কেউ অপমান করার কথা বললে আর জায়গায় কতল করতে পারি, ফাঁসির মঞ্চ শুনতে পারি। ঠিক না? রাজি আসুস না? শরীয়তপুর জমা রাজি আসুস না?
কষ্ট হয়? এই যে আওয়াজগুলো দিচ্ছেন না বাবাজি, দাড়ি যাদের পেকে গেছে, কালকে যদি মৃত্যু হয়ে যায়, হতে পারে আমার নবীর সাথে দেখা হবে। কেন জানেন? এই মানুষটা জীবনে কোনোদিন পেটটা ভরে খায় না। দুনিয়ার সব নবী কিয়ামতের মাঠে দাঁত হয়ে উঠবে, আপনার নবীর দুটো দাঁত ভাঙা থাকবে। এই ভাঙা দাঁত দুটাই শরীয়তপুরের মুসলমান গুলাকে জান্নাতের ব্যবস্থা করবে। কেন নবীর দরদে আপনি আওয়াজ দিবেন না? বাজার দেওয়ার একটা আওয়াজ দিয়ে ওর কলিজার শরীয়তপুরের যুবক ভাই না, যখন আমার নবী বলে ইয়া গানাম ইত্তাকুল্লাহ, এ ছাগলের দল ভয় পাবি আল্লাহকে। আনা ইবনে আব্দুল্লাহ, ছাগল বলে উঠছে আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আমার নবী ছাগলের আওয়াজ শুনিয়া নবী আমার চোখের পানি দরদর করে ছেড়ে দিল। ছাগল রে, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলছে আমার নবী শুধু মক্কার নবী না, সারা দুনিয়ার নবী। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। মূসা রে, তুই শুধু বনি ইসরাঈলের নবী, তোর ভাই মাদাইনের নবী, তোর শ্বশুর মাদাইনের নবী, তোর ভাইকনা লূত সেও হলো মিশরের নবী। হে মূসা, আমার নবী মুহাম্মদকে যখন পাঠাবো, কোন দেশের নবী না, কোন গোত্রের নবী না, আমার নবী হবে সারা দুনিয়ার নবী। ছাগল ইয়া গনাম এল্লারো, ছাগলের পাল চলো, তাকানি দিকে, এখন কানবেন। নবী হাটে, ছাগল হাটে। এত আসতে কইলেন, আমার নবীর ক্ষেত্রে, আমার ক্ষেত্রে না। বলেন, আমার নবী হাঁটতাছে, ছাগল হাঁটতাছে। মাইসেরা জিজ্ঞেস করে, কুরাইশ ভাই, আমি তোমার পাও দুইটা ধরি, কি তোমার ভিতর কি আছে? ছাগল তোমার কমান মানে? এই জন্যই তো আমার ম্যাডাম তোমার লগে দিয়া বলছিল, মুহাম্মদ যখন রাস্তা দিয়ে হাঁটবে, যা যা ঘটবে বিকেল বেলা আমার কাছে বলবি, তোর বেতন বাড়বে। আমি তখন একটু টিটকারা বলে বলছিলাম, কি বা ঘটবে, কি বা কমু। কিন্তু এখন বুঝলাম তুমি যে ছাগলের মাস্টার, এটা আমি জানতাম না। কুরাইশ ভাই, কুরাইশ ভাই চলেন যাই। নবী আমার যাইতে যেতে মা খাদিজার বাড়ি মাকামে হুজুন থেকে 4 কিলোমিটার দক্ষিণে জাবালে সারার এখানে যখন গেছে, নবী আমার এক মুষ্টি দুলা হাতে নিয়ে নিক্ষেপ করে বললেন, আল্লাহ ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ রিজকের মালিক তুমি, রিজকের ব্যবস্থা তুমি করে দাও। ঘাস ছিল না, ঘাস হয়ে গেল। পেট ভরে ছাগলে খাওয়া শুরু করলো। নবী আমার বলেন, মাইসারা তোমার হাতে লাঠিটা দাও, রাখালগিরি কাজ করতে হবে না। মাইসারা তোর রাখালের কাজ করতে হবে না, আমার কাছে লাঠিটা দে। লাঠিটা নিয়ে নবী দাগ দিলেন। এবার আওয়াজ দিন, রেডি? আমার নবী দাগ দিয়ে বললেন, এই দাগের বাহিরে যেন একটা ছাগল না যায়। আহারে রহমতের নবী আমার, শোনেন আমি আবার আয়াতটা পড়ছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়ার রহমত আমার, শুধু ছাগলের না। দাগ দিয়ে দেখাই দিলেন, এই দাগের বাইরে কেউ যাবে না। মাইসারা বর্ণনা করে, আমার জীবনে দেখি নাই ছাগল মানুষের কথা শুনে। আবার আলামিন ভাই যতটুকু দাগ দিল, একটা ছাগল দাগের বাইরে যায় না, একটা ছাগল বাইরে যায় না। সকাল 10টার থেকে নিয়ে আমরা 4টা পর্যন্ত ছাগল চড়ালাম, একটা ছাগল বাইরে যায় না। এবার আওয়াজ দিবেন,
আমার নবী আলামিন ভাই আমারে বললো, মাইসারা বইয়ে থেকে লাভ নাই, আসো আমি তোমার রানে শুয়ে পড়ি। জোরে, আরো জোরে। মনে রাখবেন উলামা ইকরাম, হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আসছে তাফসিরে, দেখবেন এই আয়াতের তাফসিরে হায়াতুল হায়াওয়ানের কিতাবের ভিতরে আল্লাহর কুতুব লেখেন, আমার নবী কয়েকজনের রানের উপরে বালিশ বানাই ঘুমাইছে, তার ভিতরে মাইসারা একজন। নবীর বয়স তখন 17, মাইসারার বয়স 25। নবীর থেকে বেড়ে 10 বছরে বড়। মাইসারা রানকে এইভাবে বালিশ বানায়, নবী আমার মাইসারা এইভাবে এক হাঁটু ভেঙে দিলেন আর এক হাঁটু টান করে দিলেন। নবী আমার 2 হাঁটুর মাঝখানে শুয়া আরামসে ঘুমাচ্ছে। ইন্দিবি টাইমে মাইসারা মনে মনে ভাবলো, আমার ম্যাডাম বলছে এই লোকটারে যদি খেদমত করতে পারোস আমি তোর বেতন বাড়ায় দেব। এই মাইসারাকে আমার বেতন লাগবো না, এই লোকটার জামা কাপড় ধোয়ানোর লেগে আমার বানাইলে আমি খুশি। আরে ভাই রে, আমি যদি আমার নবীর জীবনে পাইতাম রে ভাই, তুমি যদি পাইতাম, মনে হয় আমার নবীর গাড়িটা যদি তোমাকে এই বাজার দিয়ে আসতে, বাজারটার নাম কি? কেউর ভাঙ্গা বাজার উপর দিয়ে শুনতাম যে আমার নবী দামুড্ডা যাবে, আমি ইলিয়াস রহমান যদি বুকটা পাতায় দিতাম, নবীর গাড়ির চাকাটা আমার বুকের উপর দিয়ে যাবে। ভারতের হিন্দুরা যদি তাদের দেবতার গাড়ি আসার সময় বুক পাতায় দেয়, গরু রে গৌমা কইয়া গরু পারাবে পিঠের উপরে, এইটা তারা চায়। কথা কম না কেন? গরুর দল গরুর সামনে হইয়া পড়ে, গরু আমার পিঠে পাড়া দিলে আমার জীবন ভালো হবে। গরুর পাড়া যদি খাওয়ানোর লেগে ওরা পাগল থাকতে পারে। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টা সৃষ্টি জগতে সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে দামি মানুষ আমার নবী। ওই মানুষটা যদি এই কেওর ভাঙ্গা বাজারে আসতো, আমার মনে হয় সভাপতি সব বুক পাতায় দিত, স্বর্ণের নৌকা বানায় রাখতো, স্বর্ণের একটা চেন বানায় রাখতো। নবী আমার বাড়ির উঠানে বসবে, আমি আমার নবীর এই নৌকাটা হাদিয়া দিব। এই মুসলমানের বলা শেখ হাসিনারে খুশি করতে যদি নৌকা বানাইতে স্বর্ণ দিয়ে শেখ হাসিনার পুরস্কার দিতে পারো, সারা দুনিয়ার শ্রেষ্ঠ বাদশা, তার কি দেওয়া যায় না? আমি দেখবো এখন কার চোখে পানি। মাইসারা বলে, আমার রানের পর যখন শুয়ে পড়ছে, আমি মোহাম্মদের কোরাইশবার দাড়িগুলা খোসা খোসা উঠছে, ছোট্ট ছোট্ট দাড়ি, আমি চুলকাই দিতেছি। ভাই জোরে 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 জোরে। ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا. আরে আমার দয়ার নবী রে, وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا. মাইসারা নবীর দাড়িগুলা চুলকাই দিতেছে, মাথাটা চুলকাই দিতেছে, নবী ঘুমাচ্ছে, হঠাৎ করে মাইসারা ঝুলে ঝুলে ঘুমাই গেছে। মাইসারা বয়ে বয়ে ঘুমায়, নবী হয়ে হয়ে ঘুমায়। একটু পরে দেয় ঠান্ডা বাতাস, চোখ খুলে তাকায় দেখে কিসের ঠান্ডা বাতাস রে। এবার আওয়াজ দিয়ে না, আপনার জীবনে এত জোরে আওয়াজ কোনোদিনও দেন নাই বাবা। কে কইছে আপনার কোনো মাফ হইব না? এক্ষুনি মাফ হবে। কলিজার যুবক ভাইরা, ময়দানটা ছেড়ে যাইস না, তুই কি চাস? মাইসারার মতো এখন চাবি। মাইসারা দেয় ঠান্ডা বাতাস, কিরে তাকায় দেখে পার কাছে একটা সাপ, মাথার কাছে একটা সাপ। জোরে 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 জোরে। দুইটা সাপ, এই সাপ দুইটার নাম উলামা একরাম লিখে রাখেন, মারজুক ও মাহফুজ। যেই যুবক পরীক্ষায় পড়া মনে রাখতে পারে না, এই সাপের নাম দুইটা লিখে যে কোনো মুহূর্তে মারজুক আর মাহফুজ, মারজুক আর মাহফুজ, এটা তুমি 21 বার জবানে উচ্চারণ করে লেখা শুরু করবা, 21 বার দুরূদ পড়ে, তুমি কোনোদিনও লেখাপড়া ভুলবা না। এই সাপ দুইটা নবীর পাগল ছিল। শত শত বছর আগে জাবাল আবি সারার মধ্যে বসে রয়েছে।
এই সাপ দুইটা আমার নবীর খাদেম ছিল। পৃথিবীর সব মাখলুকের মধ্যে দুইটা করে আমার নবীর খাদেম ছিল। উটের মধ্যে দুইটা, হরিণের মধ্যে দুইটা, ছাগলের মধ্যে দুইটা, ভেড়ার মধ্যে দুইটা, সাপের মধ্যে দুইটা। দুনিয়ার সব মাখলুকের মধ্যে আমার আল্লাহ দুইটা খেদমত বানাই দিছে, যেন আমার নবীর কেউ ক্ষতি করতে না পারে। আমার নবী এখানে ছাগল চড়াইতে আসবে, সাপ দুইটা জানতো। যখন আমার নবী শুয়ে পড়ছে, সাপ দুইটা নবীর বাতাস দিতেছে, বট গাছের মতো ছায়া হয়ে বাতাস দেয়। আওয়াজ দিয়েন, যেই নবীর সাথে বাতাস দেয়, আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, ওরে জাগায় পুঁতে ফেলবো। আর কেওয়ার বাঙ্গা ব্রিজ পার হতে দিব না, ওরে জাগায় ব্রিজটা ফেলাইয়া পাড়াই ধরে মাইরে ফেলবো। রাজি আছো না? শরিয়াতপুরের যুবক, তোমার এই দেশে জন্ম নিয়েছে হাজী শরিয়াতুল্লাহ। আমার গোপালগঞ্জের জন্ম নিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি। আমরা বীরত্বর ফরিদপুরে দুইটা বুজুর্গ পেয়েছি। আমাগো দেশে ভণ্ডর অভাব নাই, হক্কানি অলির অভাব নেই। কষ্ট হইতেছে? আর 10 মিনিট। আরে হ্যাঁ মিয়া, 9টায় উঠছি, 1:30 10টা বাজে। যত সময় কইব তত সময় আমি দিম। হরে হেজাক লাইটে দেখছো কালে পাম দিলি ফুলে, পাম দিলি ফুলে, আমার পাম দিবে আমি ফুল। মারহাবা গল। তবে শর্ট একটা যে উঠবে লুঙ্গি টেনে ধরবা, তাহলে চলবো ইনশাল্লাহ। বলেন হ্যাঁ যুবক, তাকাও এইদিকে। মাইসেরা যখন দেখলো সাপে বাতাস দেয়, মাইসেরা এখন মির্গিবের মতো কাঁপতাছে। আল্লাহ আল্লাহ গো, ও আল্লাহ, যদি দুইজনে কোপ দেয়, আমার ম্যাডামের কাছে কি জবাব দিল? আমি শেষ হয়ে আমার কোরআন বের কিছু না হয়। কাঁপতে 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 নবী আমার ঘুম ভেঙে গেছে। জোরে 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 জোরে। হিজরাতের রাত্রে আবু বকরকে যেই সাপে দংশন করেছিল, এই সাপটা 100-200 বছর আগে ওই পাহাড়ে ঢুকে নাই, জাবালে সুরে ঢুকছে অন্তত 600 বছর আগে। এই সাপটা ঈসা নবীর জামানার আগের লোক। যখন মারহাবা চিনি সারা লাগবে, জনমের চিনি দিতে ওরা আর সে বানায় মারহাবা বলেন। সার দিছে এক কাপ, আগে খাইছি, গোলা সার দেওয়ার লেগে এমন মিষ্টি মিষ্টি, গালে দিয়ে ফেলাইতে পারি না, ফেলাইলে তো আবার আপনি চিল্লে নিতে পারেন জোরে, ডরে ফেলাই নেই, গিলে লাইছে। মাশাআল্লাহ বলেন। তারপর দিছে তো কত জায়গাতে দেও না। কালকে যেন ওয়াজ করছি, 2 ঘন্টার ভিতরে একবার আমার সাফ দেয় না, গরম পানি দেয় না। আজকে তো তবু দিছে, আলহামদুলিল্লাহ বলেন তো। রেডি? ও বাজান, মাইসেরা যখন কাঁপতাছে, আমার নবী ঘুম ভেঙে গেছে। আমার নবী সাপ দুইটার এইভাবে সরাই দিলেন। বাজানের সাপ দুইটা যখন সরে গেছে, বীর পাখাইয়া একবারে বাজান ওড়ার মতো পড়ে আছে। মাথা দুটাকে এইভাবে উঁচা করে ইমাম গাজালি রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখে, হুব্বুল নবীর মধ্যে লেখে, গো বাবা, সাপ দুইটা আমার নবীর পায়ের পরে চুমা দিয়া এই যেন বলতে চাই, নবী গো, এই কদমের বরকতে যেন আমি দুটা সাপ জাহান্নামে না যাই। কলিজার টুকরা যুবক ভাইরারে এখন চোখের পানি ছেড়াই আমার মওলারে দেখাই দিবা। মাইসারারে বলতেছে, মাইসারা রে, সাপ দেখে ভয় পাইছো? মাইসারা কয়, কুরাইশ ভাই, এটা কেমন কথা? সাপ দেখে কে না ভয় পায়? অন্ধকারে যদি কেউ সাপ মিথ্যা গুজাব একটা চিৎকার দিয়ে কয় যে সাপ রে, দরজা ভেঙে দৌড় দেবে। আর আমার বাতাস দেয়, আমি বুঝি খাড়ায় খাড়ে তামসা দিত। নবী আমার সাপ দুটার ডাক দিয়া কয়, মারজুক ও মাহফুজ, তোদের নাম দুইটা আমি জানি, আমি তো দুইটার নাম রাইখা গেলাম। তোর নাম মারজুক, তোর নাম মাহফুজ। মাহফুজ মানে হেফাজতকারী, মারজুক মানে রিজক বন্টনকারী। যা, তোকে দুইজন এখানে যত মুসলমান আসবে, যত আল্লাহওয়ালা আসবে, এদের কোনো ছাগল বকরি যেন কেউ কাটতে না পারে, কামড়াইতে না পারে, তোরা দেখে রাখবি।
আর তুই মাহফুজ দেখে রাখবি, এখান দিয়ে কোনো নবী গেলে, এখান দিয়ে কোনো সাহাবী গেলে তাদেরকে দেখে রাখবি। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? বাজান জামান নবী দুইটার থেকে বিদায় নেওয়ার পরে বিশ্ব নবীর সামনে দাঁড়ায় বলে, হে মাইসারা, একবারও কি জিজ্ঞেস করলা না এই পাহাড়ের কাছে কেন আমি ছাগল চড়াইতে আসলাম? মাইসারা বলে, কুরাইশ ভাই কি জিগামু না, কিছুই তো কুল কিনারা পাই না। আমার ম্যাডাম এই জন্যই বলেছিল, এ মাইসারা, রাস্তাঘাটে যা কিছু বলবে আমার কাছে বলে দিবি, কিন্তু এইটা কি বলবো কুরাইশ ভাই, সাপে আপনারে বাতাস দেয় না, আমি কি করব? তবে কুরাইশ ভাই, আমি আপনার দুটো পাও ধরে বলে যাই, আমি আপনার সাথে বন্ধুত্ব করব। আমার নবী বলে, মাইসারা রে, মাইসারা, তুই একটা ম্যাডামের বাসায় থাকো আর আমি মুহাম্মদ চাচার বাসায় থাকি। মাইসারা, আমার মাও নাই বাবাও নাই, কেন এই পাহাড়ের কাছে আনছি তোরে জানোস নি কেন? হ্যাঁ মাইসারা, আমার বয়স এখন 17 বছর, আমার বয়স যখন 6 বছর ছিল, ও আমার শরীয়তপুরের কলিজার টুকরা ভাইরা, এখন 24শে ডিসেম্বর এই গভীর রাত্রে আমার মাওলারে দেখায় দিবা। 24শে ডিসেম্বর তুমি আল্লাহরে দেখাও, এই গভীর রাত্রে শরীয়তপুরের ডাবুলটা থানায় বসিয়া 24শে ডিসেম্বর আজকে গভীর রাত্রে দেখায় দিবা নবীর প্রেম কার অন্তরে আছে গো। যখন বললেন, মাইসারা রে, আমি এই পাহাড়ের কাছে কেন আসছি জানোস? আজ থেকে 11 বছর আগে আমি আমার জনম দুঃখিনী মায়ের সাথে এই রাস্তা দিয়ে মদিনায় গেছিলাম গো। ও মাইসারা, যেই পাহাড়ে বসিয়া তোরে আমি আদর করতেছি, আমার মা ওই পাথরের উপরে বসিয়া 11 বছর আগে বলছিল, মাইসারা রে, আবারও বলছিল, মুহাম্মদ বাবা আসো, আমি তোমারে 2টা খেজুর খাওয়াই দেই, একটু পানি খাওয়াই দেই, এমন একদিন আসবে রে মুহাম্মদ, এইখানে তুমি আসবা আর মা মা করে কাঁদবা। হে আমার শরীয়তপুরের কলিজার টুকরা যুবক ভাইরা, আজকে আমার জিল্লু ভাই যখন বলতেছিল ওনার ডেকোরেশনে কিন্তু আজকে আমি ওয়াজ করতেছি বাবা, সে কিন্তু আমার ডেকশন দিছে, জিহাদি ভাই আজকে ওয়াজ করবেন মাইসারার ওয়াজটা। বাজান তখনই আমার বুকটা ব্যথা আরম্ভ হয়ে গেছে। কারণ কি জানেন? আমি তো জানি এই মাইসারার ওয়াজ করতে গেলে আমার মায়ের ওয়াজ করতে হবে। কেন জানেন? ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে হারায় গেছে, আর আমার নবীর মা 6 বছর বয়সে হারায় যায় গো বাবা। মাইসারা ডেকে ডেকে বলে, মাইসারা রে, এই যে সেই পাথর রে মাইসারা, এই পাহাড়ের কাছে ছাগল এই জন্য চড়াইতে আসছি। এই পাথরের উপরে বসে আমার মা 11 বছর আগে জমজমের পানি আমার মশক থেকে ঢেলে খাওয়াইছিল, আর বলছিল, মুহাম্মদ রে, একদিন এই পাহাড়ের কাছে আসবি, আর আমি আমিনার কথা মনে করে কাঁদবি। ভাইজান, আগামীকালকে আমার 2টা মাহফিলের প্রথম মাহফিল আসরের পরে ট্যাকের হাট। আপনার ট্যাকের হাট চিনেন? ফতেপুর ট্যাকের হাট? হ্যাঁ, না, এই মাদারপুর ট্যাকের হাট না, মুকসিদপুর রাজর ট্যাকের হাট। হ্যাঁ, আমি সেখানে ওয়াজ করব। আমি যখন ওই মাদ্রাসায় তখন পড়ি না, যাওয়া আসা করি। ঠিক ওই মাদ্রাসার দিশটা আমার মা আমারে বলছিল, ইলিয়াস রে, আমার সাথে ওয়াদা দে বাবা, কোনদিন মাদ্রাসাটা ছাড়বি না। আমেনার মতো বলছিল, মুহাম্মদ এই পাথর একদিন কথা বলবে, তুই মা মা কয়ে চিল্লাবি, তখন আমেন, আমি থাকবো না। কলিজার ভাইরা দেখো তখন এক ফোঁটা পানি আসে কিনা। আমার মা ঠিক খেওয়ানোকে উঠে দিয়া
এক প্লেট দুধ ভাতের মধ্যে আমার বাবার নিজের পালা গাভীর মধ্যে দুধ ভাত চেটকাইয়া আমার মা আমার গালে খাওয়াই দিয়ে বলছিল, ইলিয়াস রে আর কোনোদিন মার হাতের খাইতে পারবি না। আজকে ইকবালের বড় ভাই বলতেছে, আমি আসার 5 মিনিট আগে তার মামার ঘরে বই হোর বাড়ি বইয়া যে আমি আমার বউরে বলে দিছি, আমার মা যদি দুনিয়ায় থাকবে না এই বাড়িতে আর কোনো পিঠা বানানো হবে না। মারমা তো দাদি যুব মারমা তো দাদি ভাইজান এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি, বাবা বলে ডাক দিলে গো মৌলা খুশি। ওই যে জিল্লু জামানে কাদা আসার আগে বলল যে হাজি ভাই মাইসারার খাদিজার ওয়াজটা অনেকদিন শুনি না, আরে আমার প্রাণের নবী মাইসারা আমার মা। কুরাইশ ভাই তোমার মা, কুরাইশ ভাই তোমার মার ইতিহাস কি? মাইসারাও কান্দে, আমার নবীও কান্দে, তুমিও কাঁদবা যদি নবীর স্বপ্নে দেখতে চাও। বলে মাইসারা রে আমার মাকে নিয়ে আমি এখান থেকে নানার বাড়িতে গেছিলাম বাবার কবর দেখতে, সেই দিনটা ছিল সোমবার, আমরা রবিউল আউয়াল মাসের 1 তারিখ গেছি, 12 তারিখ যে রওনা দিয়ে মদিনায় আবুয়ায় গেছি। আবুয়ায় যাওয়ার পরে আমার মামা মামি কেউ নাই রে মাইসারা, আমার মা এক বাপের এক মেয়ে। আমার মা আমারে নিয়ে সন্ধ্যার দিক হাজির হইল, মা বলল আমরা কালকে সকালবেলা তোমার বাবার কবরস্থানে যাবো। যুবক এখন চিল্লাবি আর কানবি, কি কইস আল্লাহ তোর মাফ করবে না ভাই, তুই যা চাবি আল্লাহ তাই দিবে, তুই যাইস না ভাই, আজকে দোয়া না করে যাইস না। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। সকালবেলা আমার নবী 8টার সময় মার সাথে গেছে বাবার কবর দেখতে, নবীর দেখে বোনের পশু পাখি শুদ্ধ নবীর দিক তাকায় রইছে। আজকে একটা ঘটনা ঘটতে যাবে, আজকে রহমাতুল আলামিন আইছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আইছে। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। বোনে আল্লাহু আকবার, আল্লাহু বাজান বোনের পশু পাখি তাকায় আছে, রহমাতুল আলামিন আইছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আইছে। আমি বলছি একটা আয়াতের তাফসীর করে বিদায় নাই রে যুবক। নবী আমার বাবার কবরের কাছে যাওয়ার আগে আমিনের ডাক্কা ডাক্কা কয়, মুহাম্মদ রে আয় আমার বুকে আয়। আসলাম মা, বুকে আসার আগে একটা কথা শুন। কি মা? হে মুহাম্মদ, হয়তো এটাই তোর জীবনের শেষ আদর গো। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে কিছু কিছু সিরিজ থাকে জীবনে ভোলা যায় না, ঠিক না? জোরে কর, আরো জোরে। আমি কিন্তু গতকালকে মাহফিল করে কোন জায়গা ছিল? রামনাকান্দি না, রামরায়ের কান্দি ছিল, আপনারা জানেন। আসছেন ওখান থেকে কেউ? তুমি এই জিল্লু ভাই ওইখানে, হ্যাঁ ওখান থেকে ওয়াজ করে কিন্তু আমি বাসায় যাই। ইকবাল ভাই শ্বশুর বাড়ি, ছোট মামার ঘরে ছিলাম, ওনার বড় মামার অনেক আদর আপ্যায়ন করলেন। তো আমি যখন 10টার দিকে আজকে রৌদ্র খাইতেছিলাম, ইকবালের বড় ভাই আমাকে বলে যে আমার আব্বা যখন মারা যায় তখন মালয়েশিয়া ছিলাম, আমার কেউ খবর দিতে চায় নাই। হুজুর আমার জীবনে এটা হলো সবচেয়ে ইতিহাস যে আমি বিদেশ থাকা অবস্থা আমার আব্বা আমার সাইরে চলে গেছে। ঠিক ইলিয়াস রহমান জিহাদি মাদ্রাসায় থাকা অবস্থায় তার মা চলে গেছে। আমার নবীও এখন বাবার কবর দেখতে যাওয়ার সময় মা বলতেছে, তুই তোর বাপ রে বাপ কে ডাক দে, আমি দেখবো তোর বাপ কবরতে ওঠে নি। ডাক দে, জোরে ডাক দে। আমার নবী এইভাবে ডাক দিছে,
আব্বা, ও আব্বা, মক্কার কত ছেলে বাপ কইয়া ডাকে, কোলে ওঠে, তুমি আমার একটু নিবা না? তুমি একটা ঘন্টার জন্য আমার উইঠা কবর থেকে কোলে নাও। নবীর চোখের পানিতে বুক ভাসে, বনের পশু পাখি গুলো কাঁদতে। মাইসারা বলে, কুরাইশ ভাই আমি আর শুনতে পারছি না, আমার বুকটা ফাটিয়া যাইতেছে। আমার নবী বলে, মাইসারা রে, আমি আমার মায়ের সাথে কথা বলতে 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 হঠাৎ করে দেখি আমার মা আমাকে পিছনের থেকে ডাক দিয়ে বুকে নিয়ে কয়, মুহাম্মদ রে, আর কাঁদতে হবে না, আজ থেকে আমি তোমার মা, আজ থেকে তোমার বাবা। এ মাইসার, আমি আমার মায়ের সাথে নানার বাড়ি চলে আসলাম, ঘরের মধ্যে বসে আছি। ইন দি মিন টাইমে রাত যখন 11টা বাজে বাজার, এখন রাত 11:15 বাজে, ঠিক আমেনা এই টাইমে যুবক এখন একটা আওয়াজ দিও। আমার নবীর বুকের মধ্যে নিয়ে বলে, মুহাম্মদ রে, আমার চোখের সামনে এমন কিছু দেখতেছি বাবা, জীবনে তারে দেখলে আর মা ডাকা যায় না। আবার বিশ্ব নবী মার মাথার কাছে একবার যায়, মায়ের পার কাছে একবার যায়, মায়ের পাও দুইটা ডলে, আবার মাথার মধ্যে ডলে। বাবা আমি না বলে, মুহাম্মদ রে, আর ডলতে হবে না বাবা, আবার তুমি বিদায় দিয়ে দাও মুহাম্মদ। হে মাইসার, আমার মা মানে সাইরা চলিয়া গেল রাত 11টার সময়। আমি আমার মাকে মদিনায় রাইখা 6 বছর বয়স, এখন আমার 17 বছর বয়স, খাদিজার বাড়ির ছাগল নিয়ে আসছি। বলতো মাইজার, আমার বুকের মধ্যে কত কষ্ট, এ আমার বাবার বাইরা, মা বারা বাইরা, আমি জানি না কার অন্তরে কি কষ্ট আছে। শুধু হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া আমার মাওলার জোরে একটা ডাক দান তো বাবা, জোরে একটা ডাক দান তো, আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও, যুবক ডাক দাও, ডাক দাও, আজকে সব পেশেন্টের সম্মান ডাক দাও, সব পেশেন্টের সম্মান ডাক দাও, আল্লাহকে ডাক দিয়া সালা সাইয়ালা। আল্লাহ দেখো এদের মধ্যে আমার কোন বাবার জানো বাবা নাই, মা নাই, এদের জীবনের গুনাহ মাফ করে দাও। কোন বাবাদের সন্তান যেন প্রবাসী ইটালি অনেক কষ্টে আছে, কাগজ নাই। প্রবাসীদের কষ্ট পৃথিবীতে কেউ জানে না, ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে। প্রবাসীদেরকে বলবো, প্রবাসীদের বিবিদেরকে বলবো, প্রবাসীদের টাকাগুলা নাজায়েজ অবস্থা খরচ করো না। এ ভাই তুমি যাইও না স্যান্ডেল না, হলো এ পেন্টুয়ালা ভাই, আল্লাহ বইছে আর সন্তানটা আমার সাথে বড় আলেম বানাই দাও। আল্লাহ আমার কথাটা রাখছে, শরীয়তপুরে বললে আমার না রাখার কথা ছিল, কিন্তু হে রাখছে, তার সন্তানরা তুমি অলি বানাই দাও, দামুরদার জীবনের সুন্দর করে দাও। ইচ্ছা করলে কিন্তু সে আমার বাড়ি খাইয়া হে নাই, ধর মোল্লা তোর কথা হুন্মুখা, হাসাটা ফিরে যাইতে পারতো না। ওই যে একজন আমার কয়ে গেল, ও কিন্তু আহে নাই, আমি দেখছি তো। একটা কথার উত্তর দেন, জমিনের মালিককে? যারা চোখের পানি ফেলাই কানছেন নাজকে, এই কোরআন ধরে বলে গেলাম, চোখের পানি সহজে আসে না। চোখের পানি আনার জন্য মেডিসিন লাগে, ওই অন্তরটা একটা হিট দিতে হয় নবীর ভালোবাসা দিয়া, আল্লাহর ভালোবাসা দিয়ে, ঠিক না? ঠিক। যারা আমার নবীর ভালোবাসায়, বাবার ভালোবাসায়, মায়ের ভালোবাসায়, মায়ের কথা মনে করে কানছেন, এই কোরআনে হাত রেখে বললো, আমার আল্লাহ হয়তো আপনার আব্বা আম্মার আজকে মাফ করে দিতে পারে। বাবা মা বাবার ভালোবাসার জন্য একটু কাজ করতে পারবো না? পারবো ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন তো। মুনাজাত না করে যাওয়া যাবে না, শুধু একটা কথা বলতে হবে, একসাথে বলেন, জমিনের মালিক কে? আল্লাহ আছে না? আছে। তাহলে একটা ওয়াদা দেন তো, হাত উঁচা করে, যদি মুনাজাত না করে কেউ যাবো না, দিয়ে হাত উঁচা করে আল্লাহ লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ যারা ওয়াদা দিয়েছে এদেরকে আমার বন্ধু বানাই দাও, এদের বাবা মারে মাফ করে দাও, এদের সন্তানগুলো ওলি বানাই দাও। আল্লাহ এদের চোখের পানির খাতিরে, আমার মা যেরকম চোখের পানি ফেলে কান্ত,
এদের সন্তানগুলোকে আমার সাথে বড় আলেম বানায় দাও, এই হুজুরের মতো আলেম বানায় দাও, সভাপতি সাহেবের মতো একজন আদর্শবান সন্তান বানায় দাও। একসাথে বলেন, আমার সাথে ওয়াদা দিচ্ছেন মুনাজাত না করে যাবেন না ইনশাআল্লাহ। মুনাজাত করে যাবেন তো, মুসাফা করে যাবেন তো আমার সাথে। আল্লাহ যে ছেলেটা আমার হাতে মুসাফা করবে আমি তার এক্সচেঞ্জ চাই, আমি মুসাফির, ও যা চাবে তোমার কাছে তাই দিবা। আমার এই কলিজার যুবক ভাইদেরকে তুমি কোনদিনও কোনো জায়গায় অপমান করবা না। ওদের বাবা মা অসুস্থ থাকলে সুস্থ বানাই দেবে। এবার বলেন, বাবার সাথে দরদি কেউ আছে? মার সাথে দরদি? 2011 সালে আমি আমার আব্বার নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আপনি খুশি হন নাই? যুবক তুমি চাও না তোমার আব্বার নিয়ে হজ করবা? আমি তো 12 বছর বয়সে মা হারাইছি, তো আমি চিন্তা করলাম আমার মারে নিয়ে একটু হজ করে। আমি তখন আব্বারে পাইলাম না, আমি মারে পাইলাম না, আব্বারে লয়ে যাই। 2011 সালে যখন গেছি, যাওয়ার পরে কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায় আমার আব্বারে বুকের মধ্যে চাইপা ধরে বলছিলাম, আব্বা আপনি আমার মাফ না করলে আমার দোয়া কবুল হইব না। এই যে আপনারা আমার দোয়া কান্দেন না আমার কথায়, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। পৃথিবীতে যাদের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে ও কোনোদিন অপমান হবে না, আর টাকা পয়সা কোনোদিন মার যাবে না, ও জীবনে কোনো মারাত্মক রোগে আক্রান্ত হবে না। ও মায়ের দোয়ার খাতিরে সমস্ত পাহাড় পর্যন্ত ওর সামনে পানি হয়ে যাবে। মা এমন একটা জিনিস, আর মা যদি করে বড় দোয়া দিয়েই দেয় ও শেষ। আজ হোক আর 10 বছর পরে হোক, বিড়ির সিগারেট ধরাইলে যেন ছাই হয়ে যায়, মার বড় দোয়ার হার্ট, কিডনি, ফ্যাপসা, কলিজা ছাই হয়ে যাবে। কথা বল না কেন? মার্সিদের দরদি কেউ আছে? গত সপ্তাহে একটা ঘটনা কইয়া বলি। গেছিলাম ওয়াজে, যাওয়ার পর একটা ছেলে আমারে বলতেছে, হুজুর আমাদের এই মহল্লায় একটা ছেলে তার মারে থাবড়াইতে থাবড়াইতে 4 তলাতে নিচতলায় নামাইছে। কলিজের ভাই, এ যুবক ক্ষমতার দাপটে আজকে অনেক কিছু করলি, মার অপরাধটা কি শুনবা না? অপরাধ তাহলে এই, মা খালি একবার কইছে, বাবা আমার ঔষধ ফুরিয়ে গেছে, আমার ওষুধটা কে আনছো? সে সকালে বলছিলাম তুমি অফিসে যাওয়ার সময়। এই কথাটা কেন বললো? এক থাপ্পড় দিয়া ঘরের তা বাইর করছে, মা দৌড়ে সিঁড়ির থেকে নামা দিছে, থাপড়াইতে থাপড়াইতে নিচে যাইছে। আমি ইলিয়াসুর রহমান জানি যখন এই কথাগুলো শুনি আমার বুকের মধ্যে এত আঘাত লাগছে। এই ইলিয়াস, তুই মা মা কে প্রতিদিন চিল্লাস, মায়ের জন্য 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইলে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই ইকবাল হাজার হাজার টাকা আমার মসজিদে দিয়েছে, ওর মা দিছে। এই যেখানে আসার আগে পরশু দিনও ওর মা 5000 টাকা দিছে। আজকে তার বড় জেঠাস অর্থাৎ তার ওয়াইফের বড় বোন আমার মসজিদে 5000 টাকা দিছে। আজকে এই ওয়াজে আসার 2 মিনিট আগে ওই ইমদাদ ভাই সাথে ছিল, এই মুসলমানের পোলা। তারপরে এই ইকবালের মা আজকেও 1000 টাকা দিছে আমার মসজিদে। আমি তো মনে করি যদি আমার মাকে আল্লাহ মাফ করে, আমার এই মসজিদের ছিল মাফ করতে হবে আমার আল্লাহ, কারণ আমার মায়ের সবচেয়ে বড় ওসিয়ত ছিল আমাকে, ইলিয়াস কোনোদিন টাকার মালিক করে মসজিদ বানাবি। আমি আমার মায়ের জন্য কিছু করতে পারি না, একটা মসজিদ আল্লাহ বানানোর সুযোগ দিয়েছে, বানাইছি। আমার মা যদি এই মসজিদের ছিল মাফ পায়, এই ইকবালের মাও মাফ পাইব, ইকবালের জেঠেরও মাফ পাইব। তার স্বামীর কাগজ নাই, আল্লাহ কাগজের ব্যবস্থা করে দাও। আল্লাহ তার আর একটা স্বামীর সন্তান হলে একটা সন্তানের ব্যবস্থা করে দাও। জোর করে আমিন। শুধু একসাথে বলবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ। এই আল্লাহ আছে না? এই 2.5 ঘন্টা বয়ানের পরে শুধু একটা আওয়াজ দিয়ে বলবো, 11 সালে আমি আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে মাফ চাইছিলাম, আর বলছিলাম আপনি দোয়া করলে আমার অনেক কিছুই হইব। আমার আব্বা কাবা ঘরের সামনে দাঁড় করে এইভাবে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবো। এই যে তোমরা যে কান দেয়, আমার ইলেমের বাহাদুরি না, আর আমি আলেম হই সেটার বাহাদুরি, আমার বাবার দোয়া। তোমরাও কি বাবার দোয়া নিতে চাও না? চাও? চাও। 30টা সেকেন্ডে কেওয়ার ভাঙ্গা লাভ দিয়ে দাঁড়ায় কোন যুবক সবার বন্ধু হইবা? ওয়াদা দিছো মুনাজাতের আগে কেউ যাবা না। কার বাবাই মাঠের মধ্যে আছে এই কোরআন বুকে নিয়ে যেইভাবে আমি চাইপা ধরছি, তোমার বাবার এইভাবে বুকের মধ্যে জড়াই ধরে কানবা। যদি তুমি আজকে তোমার বাবার বুকে নিয়ে কানতে পারো, আমি ইলিয়াস রহমান জিহাদি বললাম, তোমার টাকা পয়সার অভাব হবে না, সম্মানের অভাব হবে না। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো? কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও?
কার কার বাবাই মাঠের মধ্যে আছে? নাই যুবক, তোর বাবাই মাঠে নাই, দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। তুমি দেখতেছো যে তোমার আব্বাই মাঠের মধ্যে ওয়াজ শুনতেছে, ওদেরকে দাঁড় করতে বলছি। তোরে আমি বাইজিদ বুস্তামি বানাই দিয়ে যাবো আজকে। দাঁড়াও। আর কার কার বাবা আছে? কার কার বাবা আছে? দাঁড়াও। আর কার কার বাবা আছে? দাঁড়াও। এই ভলান্টিয়াররা, তোর বাবাই মাঠে নাই, এ কপাল পরা নাই। তোর জীবনে তুই কি চাস, তোরে আল্লাহ তাই দিয়ে দিবে। দাঁড়াও। আর কার কার বাবাই মাঠের মধ্যে আছে? এই বাপটাও দাঁড়ান, বাপগুলো খারান, বাবাগুলো খারান, ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান। দেখেন আপনার ছেলেটা দাঁড়াই গেছে, বাপগুলো দাঁড়ান না কেন? বাবা দাঁড়ান। আপনার ছেলেটার এখন বাইজিদ বুস্তামি বানাই দিবেন। ওই দেখো বাবা আগের থেকে কান্না শুরু করে দিচ্ছে। কোন সন্তানকে যদি বাবা বুকের মধ্যে চিল্লায় আর কাঁদে, ওই সন্তান কোনদিন বিপদগামী হবে না। ওই সন্তান জান্নাতে যাবে 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 যাবে। আমি বলার সাথে যুবক পাগলের মতো দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে চিল্লাবার কানবা। আর যাদের বাবা আজকে দুনিয়ায় নাই, বইয়ে বইয়ে কানবা। ধরো বাপরে, ধরো বুকের মধ্যে, ধরো ধরো বাপের মধ্যে, ধরতে ধরতে বেটা, ধরতে ধরে কাঁদতে থাক, জোরে জোরে চিল্লাই চিল্লাই কাঁদতে থাক। একটা ধরতে বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক, কাঁদতে থাক, কাঁদতে থাক। সারিস না বাপরে, সারিস না রে। হে যুবক, তুই পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির জায়গা বাবার কোল না। তোর বাপ তোর বুকে নিয়ে কত কাঁদছে, দেখ। সভাপতির সন্তান তার বুকে নিয়ে কান্দায়। হে যুবক, তোর বাপ দিল তো যুবক, তোর বাবা তাকে ধরতে বাপরে বুকে নিয়ে কাঁদায়। তোমার চোখের পানি আমার মাওলারে দেখা দাও, সাইরো না বাবার বুকটা। আরে বাবারে বুঝায় খাওয়া, তুমি যদি আমার মাফ না করো, আমার আল্লাহ মাফ করবো। সারিস না বাবার বুকটা, সারিস না। সিনাজের মতো জোড়া করে বাবার কাছে মাপ চা। মহিলা প্যান্ডেলে কোন মা আছে, তার বোন, কোন বোন আছে, তার মাকে বুকের মধ্যে মাপ চাবে। যদি কোন মহিলা তার মাকে বুকে নিয়ে মাপ চায়, সে একদিন রাবেয়া বুঝতে হয়ে যাবে। মা না থাকলে শাশুড়ির বুকের মধ্যে মাপ চান, আপনি যা চাবেন তাই পাবে। আল্লাহ দেখো কোন মহিলা তার মাকে বুকে নিয়ে কান্দে। আমার তো মা নাই, আমি কার কাছে মাপ চাই? এই ইকবালের তো বাবা নাই, ওরা কার কাছে মাপ চাই? তোমার কাছে তওবা করব। ওদের মতো যারা এতিম বাবাই মাঠে নাই, তাদের বাবাগুলো মাফ করে দাও চোখের পানির খাতিরে। বসেন বসেন। 30টা সেকেন্ডে বলতে হবে আজকের চোখের পানি কবুল হবে, ঠিক না বেঠিক? বলেন তো। আমার নবী বলছে, যারা মসজিদ বানাই দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব, ইনশাআল্লাহ। বলেন তো। বাবা, এই মসজিদটা করার জন্য কিছু করার দরকার আছে না নাই? 30টা সেকেন্ডে একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলবা, কে আগে পরে কে দিছে এটা দেখার বিষয় না, আমি গুনাহগারের সাথে ওয়াদা করবা। 30টা সেকেন্ডে বলবা, তোমার আব্বার জন্য, তোমার মায়ের জন্য এই মসজিদের কাজ তখন ধরবে, সর্বপ্রথম 2 লক্ষ টাকা কে দিবে? মার নামে 1 লাখ, বাবার নামে 1 লাখ। প্রথম কে দাঁড়াবে বলো? আমি 2 লক্ষ টাকা দিব। আল্লাহ, তুমি তোমার পাগলের মাফ করে দাও। আল্লাহ তার বাবা মাকে মাফ করো, তার সন্তানগুলো গলি বানায় দাও। আর কে দেবে 2 লাখ? বলেন। ইকবাল গো ফ্যামিলি থেকে 3 লাখ, 4 লাখ।